বন্ধুগণ, আজকে আমি ডিমের অমলেটের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা দেখলে কিন্তু মাছ মাংস ফেলে সবাই এইটা দিয়েই কিন্তু ভাত খেতে চাইবে। ডিমের এই রকম অমলেট কারি থাকলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। শুধু ভাত কেন, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই জমে যাবে। তো তার জন্য প্রথমে আমি দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে আগে একটা চামচ দিয়ে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এতে করে লবণটা কোথাও দলা বেঁধে থাকবে না, আর রেসিপিটা তৈরি করতে ভীষণ সুবিধে হবে। একটু মাখিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। সব কিছু এখন খুব ভালো করে আগে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন মেশানো হয়ে যেতে এর মধ্যে আমি এখন ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো ডিমটা আমি এখানে 5টা মতো ডিম নেব, 5টা ডিমই এখানে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে এই অমলেট কারি তৈরি করার জন্য 5টে ডিম নিয়েছি, আর 5টে ডিমকেই ফাটিয়ে দিয়েছি, আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে লবণ, গোলমরিচের গুঁড়ো আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়। তার জন্যই এখন খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য 1 চামচ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে তাওয়ায় ফ্রাই প্যানের মধ্যে বুলিয়ে দিয়েছিলাম। আর তারপর ওখান থেকে অল্প একটু ডিমের ব্যাটার নিয়ে চারধারে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর একটু যখন ওপরটা এইভাবে একটু মানে এঁটে আসবে, তখন কিন্তু এক সাইড থেকে আপনারা একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে রোল করে নেবেন ডিমটা, ঠিক আমি যেভাবে তৈরি করছি। দেখুন একটা সাইড থেকে এইভাবে মুড়ে মুড়ে একদম রোল করে নেব। এইভাবে যদি অমলেট কারিটা বানান, এত সুন্দর হবে খেতে যে বাজার থেকে আর কোনো সময় মাছ মাংস কিনে আনবেন না। সব সময় এরকম ডিম দিয়েই অমলেট কারি বানিয়ে রুটি ভাত পরোটা খেতে আবদার করবে। তো এইখান থেকে দেখুন আবারও একটা সাইডে আমি এইভাবে একটু ব্যাটার দিয়ে আবারও একটা রোল করে নিলাম। মানে এইভাবে ফোল্ড করে নেব, 2বার 3বার এইরকম করে করে ফোল্ড করে নেব। তাহলে ফোল্ড করে নিলে এটা ভীষণ সুন্দর মোটা হয়ে তৈরি হবে। আর 1 চামচ আবার তেল ছড়িয়ে দিয়েছি, আবার একটা সাইডে আমি একটুখানি এই যে ডিমের লিকুইডটা দিয়ে দিয়েছি। একটু এঁটে গেলে আবারও অপর সাইড থেকে এইভাবে মুড়ে নিচ্ছি। সবটা হয়তো বলে বোঝানো সম্ভব নয়, আপনারা একটু লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কীভাবে তৈরি হচ্ছে। এবারে আমি কিন্তু খুব সুন্দর করে কতগুলো লেয়ার করে আমি ডিমের অমলেটটা বানিয়েছি। এবারে উল্টে পাল্টে একটু লাল লাল করে এই ডিমের অমলেটটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর লালচে করে আগে একটু ভেজে নিচ্ছি, তাহলে দেখবেন অমলেটগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আবার একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে দুটো সাইড একদম লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এটাকে তুলে নেব। এখন দেখুন দুটো সাইড ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আবারও একটা অমলেট তৈরি করে নেব, মানে প্রথমবারে আমি যেভাবে তৈরি করেছিলাম ঠিক সেইভাবেই। প্রথমে আমি কিছুটা ডিমের গোলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্রাই প্যানের চারধারে এইভাবে ছড়িয়ে দেব। আর যখন একটু উপর থেকে এঁটে আসবে আমি রোল করে ভাঁজ করে নেব। তো দেখুন একটু যখন উপরটা সাইড থেকে এঁটে গিয়েছে, তখন আমি এইভাবে এই ডিমটাকে রোল করে নিচ্ছি। খুব সুন্দর করে দেখুন রোলটা তৈরি হয়ে গিয়েছে। এবারে ওর আরেকটা সাইডে আমি আবারও পরিমাণে কিছুটা ডিমের গোলা দিয়ে দিচ্ছি। তার আগে একটু তেল দিয়ে দেবেন, দিয়ে আমি বাকি যে ডিমের ব্যাটারটা ছিল সবটাই দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি অপর সাইড থেকে আবার ভাঁজ করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি লেয়ারযুক্ত দুটো অমলেট তৈরি করেছি। এতে করে পুরো পরিবারের সকলেরই সুন্দরভাবে এই অমলেটগুলো তৈরি হয়ে যাবে। তো পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন এটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাও আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, আর তুলে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে কাটিং বোর্ডের মধ্যে রেখে এগুলোকে ঠিক এইভাবে আমি পিস পিস করে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক এইভাবে কিন্তু পিস পিস করে আমি কেটে নিচ্ছি ডিমের অমলেটটাকে। এতটাই সুস্বাদু হয় যে ডিমের এইরকম রেসিপি থাকলে
আর আপনারা অন্য কিছু দিয়ে খেতে চাইবেন না, বারবার এই রকমই ডিমের রেসিপি তৈরি করার জন্য আবদার করবে। তো এইভাবে দেখুন সমস্ত অমলেটগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবারে আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ডিমের অমলেটের পিসগুলো কত সুন্দর হয়েছে, মানে কতটা মোটা হয়েছে। এটা যখন ঝোলের মধ্যে দেব তখন এগুলো কিন্তু ফুলে আরও ডবল হয়ে যাবে, এতটাই সুন্দর হয়। এবারে গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যেতে আমি কিছু আলু আগে থেকেই কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুটা তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু। এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় আমি রান্না করে নেব। এতে করে আলুটা কিন্তু মোটামুটি ভাজা করতে করতেই সুসেদ্ধ হয়ে যাবে, মানে ভীষণ সুন্দর করে আলুটা ভাজা হয়ে যাবে। আর এখন দেখুন আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এর থেকে আর ওই আলুটা বেশি ভাজবো না, এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। তো এখানে সব কটা আলু ভাজা হয়ে গিয়েছিল। এবারে আমি ওর মধ্যে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়া হয়ে গেলে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন একটুখানি লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা দেখবেন খুব তাড়াতাড়ি মজে যাবে। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আর পেঁয়াজটা এখন দেখুন খুব সুন্দর করে মজে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে আমি আবারও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটুখানি কষিয়ে নিয়েছিলাম। এবারে একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টও দিয়ে দিলাম। এবারে আদা পেঁয়াজ টমেটো এবার রসুন সমস্ত কিছুকেই ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে। এই পর্যায়ে দেখুন কষানো হয়ে যেতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কষলে এই যে গুঁড়ো মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। খুব ভালো করে এটা কষে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর। এইভাবে আরও কিছুটা সময় আমি মশলাটা কষে নিচ্ছি। এতে করে মশলাটা কষানো হলে রেসিপির স্বাদও কিন্তু ভীষণ সুন্দর হবে। এবারে কষানো হয়ে যেতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে এই মশলাটা তলায় লেগে না যায়। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে রাখা ওই আলুগুলো এখন ওর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে মশলার সঙ্গে আবারও কিছু সময় কষিয়ে নেব, তাহলে এতে করে মশলাটা আলুর মধ্যে প্রবেশ করবে। একটু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করলে এতেই করেই দেখবেন আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এখন দেখুন মশলা আলু থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে আলু আর মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আলুটাও দেখুন একদম সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। একটু কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করেছি, এতে করে আলুটা কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এর জন্যে আমি বলেছিলাম যে এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করতে। এবারে এখানে আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো। জলটা কিন্তু কুসুম গরম জল দিতে হবে, এতে করে এই রেসিপির স্বাদটা ভীষণ ভালো আসে। যদি আপনারা ঠান্ডা জল দিয়ে দেন তাহলে এর যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনারা চেষ্টা করবেন একটু কুসুম গরম জল দেওয়ার পর আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। জলটা আপনারা বুঝে শুনে দেবেন, কারণ ডিমের অমলেটগুলো এই যে গ্রেভিটা এটা কিন্তু অনেকটাই টেনে নেবে। তার জন্য জলটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়েও নাড়াচাড়া করে নিলাম। এখন দেখুন আমার গ্রেভিটা একদম রেডি। এবারে ভেজে রাখা ওই অমলেটগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু রান্নাটা করে নেব, তারপরে এই গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিতে হবে। এতে করে এই মশলাটা অমলেটের মধ্যে প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। তবে এটা বেশি ফোটাবেন না, 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। প্রত্যেকটা ডিম ওর মধ্যে দিয়ে অমলেটগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর 2-3 মিনিট একটু রান্না করে নেব, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর এখন আমার এই অমলেটের কারি সম্পূর্ণ রেডি। এবারে আমি গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই রকম অমলেট কারি থাকলে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুই জমে যাবে। বাড়িতে আর মাছ মাংস কেউ কিনে আনবে না, এই রকম ডিম দিয়ে অমলেট কারি বানিয়ে ভাত খেতে চাইবে। তাই আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।